বাংলার অন্যতম জাগ্রত কালীপীঠ দক্ষিণেশ্বর কালী মন্দির। কিন্তু এই সুবিশাল মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক অলৌকিক স্বপ্নাদেশ এবং তৎকালীন গোঁড়া সমাজের বিরুদ্ধে এক মানবদরদী জমিদার নারীর অসমসাহসী লড়াইয়ের কাহিনী। কাশী যাওয়ার মনস্কামনা ত্যাগ করে কিভাবে রানী রাসমণি গঙ্গার তীরে এই কালী মন্দির প্রতিষ্ঠা করলেন, সেই ইতিহাস আজও ভক্তদের কাছে বিস্ময়কর। রানী রাসমণি একসময় জীবনের বাকি দিনগুলি ঈশ্বরের সেবায় কাটানোর উদ্দেশ্যে কাশী গিয়ে অন্নপূর্ণার পুজোর পরিকল্পনা করেছিলেন। এই উদ্দেশ্যে তিনি 24টি নৌকায় দাস দাসী ও আত্মীয় স্বজন নিয়ে তীর্থযাত্রার জন্য রওনা হওয়ার পূর্ব রাতেই এক অলৌকিক স্বপ্নাদেশ পান। মা কালী স্বপ্নে তাকে স্পষ্ট বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর। সেই মূর্তিতে আবির্ভূতা হয়ে আমি সকলের পুজো গ্রহণ করব। এই দৈব নির্দেশ পাওয়ার পর রানী আর কাশী যাননি। সমস্ত বাধা উপেক্ষা করে 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন তিনি বাংলার অন্যতম জাগ্রত কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগত জীবনে রানী রাসমণি কলকাতার জানবাজারের ধনী জমিদার পরিবারের বধূ হলেও তৎকালীন গোঁড়া সমাজের কাছে তাকে নিচু জাতের মেয়ে হিসেবেই গণ্য করা হতো। তার মন্দির প্রতিষ্ঠার খবর শুনে গোঁড়া মানসিকতার মানুষেরা এর তীব্র বিরোধিতা শুরু করেন, কারণ তারা মনে করতেন কোনো নিচু জাতের মেয়ে কালী মন্দির প্রতিষ্ঠা করতে পারে না। কিন্তু মা জগৎজননীর আদেশ শিরোধার্য করে রানী রাসমণি সমস্ত সামাজিক বাধা ও পারিবারিক লড়াইয়ে জয়ী হন। রানী রাসমণি তার জামাই মথুর মোহনকে সঙ্গে নিয়ে মন্দির তৈরির কাজে নামেন। গঙ্গার তীরে প্রায় 20 একর জমি তিনি এক ইংরেজ জন হেস্টির কাছ থেকে কিনে নেন। এই স্থানটিকে আগে সাহেবান বাগিচা বলা হতো। এর একটি অংশ গৌর স্থান হওয়ায় তন্ত্রমতে এটি শক্তির উপাসনার জন্য উপযুক্ত বলে মানাও হতো। সেই সময় প্রায় 8 লক্ষ টাকা খরচ করে 9 বছর ধরে তৈরি হয় এই দক্ষিণেশ্বর মন্দির। মন্দির প্রতিষ্ঠার পর এর প্রথম প্রধান পুরোহিত ছিলেন পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। তবে এই মন্দিরে দেবীর আসল নাম হল শ্রী শ্রী জগদেশ্বরী কালীমাতা ঠাকুরানী। পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ পরমহংস কৈশোরকাল থেকে এই মন্দিরের পুজোভার গ্রহণ করেন এবং এখানে কালী সাধনা শুরু করেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবী এখানকার মা কালীকে ভবতারিণী রূপে মানতেন এবং সেই থেকেই লোকমুখে মন্দিরটি ভবতারিণী কালী মন্দির নামে পরিচিতি লাভ করে। দক্ষিণেশ্বর মন্দির আজও বাংলার একমাত্র মন্দির যেখানে শাক্ত, বৈষ্ণব ও শৈব এই 3 ধারার পুজো একসঙ্গে অনুষ্ঠিত হয়। ভক্তদের বিশ্বাস, এই জাগ্রত মন্দিরে কেউ মনস্কামনা নিয়ে পৌঁছালে খালি হাতে ফেরে না। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।